আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার লার্নার্স, আজকের টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয় এই ভিডিওতে শেখানো হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিয়ার লার্নার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে রয়েছে রুল ওয়ান। রুল ওয়ানে রয়েছে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য নিচের নিয়মটি ব্যবহার করতে হবে। ঠিক আছে, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্স। অক্সিলারি ভার্ব কোনগুলো? এই যে এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এইগুলোই অক্সিলারি ভার্ব। এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এগুলো অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এই অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম হচ্ছে এটা। ঠিক আছে, এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচার রয়েছে প্রথমে অক্সিলারি ভার্ব বসে, তারপরে এন অ্যাপোস্ট্রফি টি, এই এন অ্যাপোস্ট্রফি টি অক্সিলারি ভার্বের সাথে বসে। ঠিক আছে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে বাকি অংশ বসে, তারপর প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, যেমন দে ক্যান ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে ক্যান। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারে কী রয়েছে? অক্সিলারি ভার্ব প্রথমে বসে, অক্সিলারি ভার্ব, তাহলে ক্যান বসাতে হবে প্রথমে। তারপরে এই অক্সিলারি ভার্বের সাথে এন অ্যাপোস্ট্রফি টি যোগ হবে। ঠিক আছে, এন অ্যাপোস্ট্রফি টি, আর ক্যানের সাথে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করলে একটা এন কাটা যায়। ঠিক আছে, তাহলে ক্যান্ট বসানো হয়েছে। ঠিক আছে, তারপর কি বসে? সাবজেক্ট বসে। ঠিক আছে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্রথমে থাকে, দে। ঠিক আছে, তাহলে দে বসাতে হবে। তারপরে বাকি অংশ বসে, বাকি অংশটা কি? ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক বসানো হয়েছে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসে, আর ফুল স্টপ উঠিয়ে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। ঠিক আছে, তাহলে ইন্টারগেটিভ করলে কি হয়? ক্যান্ট দে ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, এরপরে রয়েছে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে ইজ। ঠিক আছে, ইজের সাথে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করলে ইজেন্ট। ঠিক আছে, তাহলে ইজেন্ট বসাতে হবে। তারপরে সাবজেক্ট বসে। ঠিক আছে, সাবজেক্টটা কি? হি, হি বসানো হয়েছে। তারপরে বাকি অংশ বসে, বাকি অংশটা কি? অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং বসানো হয়েছে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, ফুল স্টপ উঠিয়ে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসবে। ঠিক আছে, তাহলে ইন্টারগেটিভ করলে কি হয়? ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। ঠিক আছে, আশা করি রুল ওয়ান বুঝতে পেরেছেন। এরপর রয়েছে রুল টু। রুল টুতে রয়েছে অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। ঠিক আছে, এটা দেখেছি অ্যাফার্মেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। আর এখন আমরা দেখব অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভ নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। এর স্ট্রাকচারটা হবে প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে নট উঠে যাবে। ঠিক আছে, তারপরে বাকি অংশ বসবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, নটটা উঠে যাবে, আর অক্সিলারি ভার্বের সাথে এন অ্যাপোস্ট্রফি টি যোগ হবে না। যেমন হি ইজ নট এ গুড স্টুডেন্ট। ঠিক আছে, এটা নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, এখানে নট রয়েছে। ঠিক আছে, তাহলে এর স্ট্রাকচারটা হবে এটা। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে কি বসবে? স্ট্রাকচার অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব কি? ইজ। ঠিক আছে, ইজ বসানো হয়েছে। তারপর কি বসে? সাবজেক্ট। সাবজেক্ট কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট প্রথমে থাকে, হি, হি বসানো হয়েছে। তারপরে নট উঠে যাবে। ঠিক আছে, এই নটটা উঠিয়ে দিতে হবে। তারপরে বাকি অংশ বসে, বাকি অংশটা কি? এ গুড স্টুডেন্ট। ঠিক আছে, এ গুড স্টুডেন্ট বসানো হয়েছে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, ফুল স্টপ উঠিয়ে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন বসানো হয়েছে। তাহলে ইন্টারগেটিভ করলে কি হয়? ইজ হি এ গুড স্টুডেন্ট। ঠিক আছে, এরপর রয়েছে আই শ্যাল নট গো টু কলেজ টুমোরো। ঠিক আছে, এখানে অক্সিলারি ভার্ব শ্যাল, শ্যালের পরে নট রয়েছে। ঠিক আছে, এটা নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে প্রথমে কি বসবে? অক্সিলারি ভার্ব। ঠিক আছে, অক্সিলারি ভার্ব কি? শ্যাল, শ্যাল বসানো হয়েছে। ঠিক আছে, তারপরে কি বসে? সাবজেক্ট। সাবজেক্ট কি? আই, আই বসানো হয়েছে। ঠিক আছে, তারপরে নট উঠে যাবে, এই নটটা উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে বাকি অংশ বসে, বাকি অংশটা কি? গো টু কলেজ টুমোরো, গো টু কলেজ টুমোরো বসানো হয়েছে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন, ফুল স্টপ উঠিয়ে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তাহলে ইন্টারগেটিভ করলে কি হয়? শ্যাল আই গো টু কলেজ টুমোরো। ঠিক আছে, আশা করি রুল টু বুঝতে পেরেছেন। এবার রয়েছে রুল থ্রি। রুল থ্রিতে রয়েছে অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। ঠিক আছে, অক্সিলারি ভার্ব যদি না থাকে, অক্সিলারি ভার্ব কোনগুলো? এই যে এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এর স্ট্রাকচারটা হবে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, সাবজেক্ট, তারপর সাবজেক্ট বসে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান বসে, তারপর বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসে। ঠিক আছে, আর এইখানে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট কখন কোনটা নিতে হবে? ঠিক আছে,
প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ানের পরিবর্তে ডু নিতে হবে, পাস্ট ফর্ম বা ভি টুর পরিবর্তে ডিড, আর ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাস। ঠিক আছে, আর এখানে যে লাইকড, লাইকড এটা ভি ওয়ান, আর এটা ভি টু, আর এটা ভি থ্রি। ঠিক আছে, আর এই ভি ওয়ানের পরিবর্তে কী নিতে হবে, ডু নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ডোন্ট বসবে। ঠিক আছে, তারপরে এই যে ভি টুর পরিবর্তে ডিড। ঠিক আছে, আর ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাস। এই যে লাইকের সাথে এস রয়েছে। ঠিক আছে, গোর সাথে ইএস রয়েছে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাস। ঠিক আছে, আর এখানে ডাজের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস উঠে যাবে। ঠিক আছে, ইন্টারগেটিভ করার সময়। আর ডিডের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান বসে। ঠিক আছে, এই যে এখানে রয়েছে ভার্বের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান, এই বেস ফর্ম আর ভি ওয়ান সেম জিনিস। ঠিক আছে, এখন আমরা উদাহরণগুলো দেখব। যেমন দে ফিল ভেরি হেল্পলেস, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, রয়েছে কি মূল ভার্ব ফিল, আর এটা ভি ওয়ান। ভি ওয়ান থাকলে কি নিতে হয়, প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ানের পরিবর্তে ডু। ঠিক আছে, তাহলে ডোন্ট বসাতে হবে। ঠিক আছে, প্রথমেই ডোন্ট বসানো হয়েছে। তারপরে কি বসে, সাবজেক্ট বসে। সাবজেক্টটা কি, দে বসানো হয়েছে। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান। ঠিক আছে, এই যে ফিল, এটা ভি ওয়ানে রয়েছে, তাহলে এটাও কোনো পরিবর্তন হবে না, ডুর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে ফিল বসাতে হবে। তারপরে বাকি অংশ বসে। বাকি অংশটা কি, ভেরি হেল্পলেস বসানো হয়েছে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, ফুল স্টপ উঠিয়ে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন বসানো হয়েছে, তাহলে ইন্টারগেটিভ করলে কি হয়, ডোন্ট দে ফিল ভেরি হেল্পলেস। ঠিক আছে, এরপরে রয়েছে সীমা লাইকড ক্রিকেট। ঠিক আছে, এখানে অক্সিলারি ভার্ব নেই এই অ্যাসার্টিভ সেন্টেন্সে। এখানে রয়েছে মূল ভার্ব কি, লাইকড, এটা ভি টু রয়েছে। ঠিক আছে, ভি টু থাকলে কি নিতে হয়, ডিড। ঠিক আছে, তাহলে ডিডেন্ট বসাতে হবে। ঠিক আছে, ডিডেন্ট, প্রথমে কি বসবে, ডিডেন্ট। তারপরে কি বসবে, সাবজেক্ট বসবে। সাবজেক্টটা কি, সীমা বসানো হয়েছে। তারপরে কি বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান বসে। ঠিক আছে, আর এখানে যে ডিডের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান বসে। ঠিক আছে, আর এখানে যে লাইকড ভি টু, তাহলে এর বেস ফর্ম বা ভি ওয়ান, এই যে ভি ওয়ান আছে লাইক। ঠিক আছে, তাহলে লাইক বসাতে হবে। ঠিক আছে, তারপরে এই যে বাকি অংশ বসে। ঠিক আছে, বাকি অংশটা কি, ক্রিকেট বসানো হয়েছে। তারপরে কি বসে, প্রশ্নবোধক চিহ্ন, ফুল স্টপ উঠিয়ে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তাহলে ইন্টারগেটিভ করলে কি হয়, ডিডেন্ট সীমা লাইক ক্রিকেট। এরপরে রয়েছে হি প্লেস ফুটবল, এই আশাটির সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই। ঠিক আছে, রয়েছে মূল ভার্ব প্লেস। ঠিক আছে, আর মূল ভার্বের সাথে এস রয়েছে, আর ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ নিতে হয়, তাহলে কি নেবো প্রথমে, আর ডাজেন্ট। ঠিক আছে, ডাজেন্ট বসাতে হবে। ঠিক আছে, ইন্টারগেটিভ করার সময়। তারপরে কি বসে, সাবজেক্ট বসে। সাবজেক্টটা কি, হি, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট প্রথমে থাকে, হি হি বসানো হয়েছে। ঠিক আছে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান বসে। ঠিক আছে, আর এখানে যে ডাজের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস উঠে যাবে, তাহলে এই যে পিলিয়াসের সাথে এস রয়েছে। ঠিক আছে, পিলের সাথে এস রয়েছে, এসটা উঠে যাবে, তাহলে পিলে বসাতে হবে। ঠিক আছে, তারপরে কি বসে, বাকি অংশ বসে। বাকি অংশটা কি, ফুটবল বসানো হয়েছে। তারপরে কি বসে, প্রশ্নবোধক চিহ্ন বসানো হয়েছে। ঠিক আছে, ফুল স্টপ উঠিয়ে দেয় প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ইন্টারগেটিভ করলে কি হয়, ডাজেন্ট হি প্লে ফুটবল। ঠিক আছে, আশা করি রুল থ্রি বোঝাতে পেরেছি। এরপর রয়েছে রুল থ্রিতে রয়েছে ডু নট, ডাজ নট, ডিড নট যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। এর স্ট্রাকচারটা হবে ডু, ডাজ, ডিড, তারপরে সাবজেক্ট বসে, প্লাস নট উঠে যাবে, তারপরে বাকি অংশ বসে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসে। ঠিক আছে, সেন্টেন্সে যদি যেটা থাকবে, আর ডু নটও থাকতে পারে, ডাজ নটও থাকতে পারে, ডিড নটও থাকতে পারে। ঠিক আছে, ডু নট থাকলে ডু, আর ডাজ নট থাকলে ডাজ, আর ডিড নট থাকলে ডিড প্রথমে বসবে। ঠিক আছে, যেমন ইউ ডু নট অবে ইয়োর প্যারেন্টস, এখানে ডু নট রয়েছে। ঠিক আছে, তাহলে কি বসাবো, প্রথমে ডু বসাবো। ঠিক আছে, ডু বসানো হয়েছে। তারপরে কি বসবে, সাবজেক্টটা কি, ইউ বসানো হয়েছে। তারপরে নট উঠে যাবে। ঠিক আছে, এই নটটা উঠে যাবে। তারপরে বাকি অংশ বসে। বাকি অংশটা কি, অবে ইয়োর প্যারেন্টস বসানো হয়েছে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন, পুলিশটা ফুটিয়ে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসবে। ঠিক আছে, তাহলে ইন্টারগেটিভ করলে কি হয়, ডু ইউ অবে ইয়োর প্যারেন্টস। ঠিক আছে, এরপর রয়েছে নাইট ডাজ নট ওয়ার্ক হার্ড। ঠিক আছে, এখানে রয়েছে ডাজ নট, তাহলে এখানে কি বসাবে, প্রথমে ডাজ। ঠিক আছে, ডাজ নিয়ে করতে হবে, প্রথমে ইন্টারগেটিভে ডাজ বসাতে হবে, ডাজ। তারপরে কি বসবে, সাবজেক্টটা কি, নাহিদ। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট প্রথমে থাকে, নাহিদ বসানো হয়েছে। তারপরে নট উঠে যাবে, নটটা উঠে যাবে। ঠিক আছে, তারপরে বাকি অংশ বসে। বাকি অংশটা কি, ওয়ার্ক হার্ড।
ওয়ার্ক হার্ড বসানো হয়েছে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন বসানো হয়েছে। তাহলে ইন্টারগেটিভ করলে কী হয়, ডাজ নাইট ওয়ার্ক হার্ড, ঠিক আছে। এরপর রয়েছে উই ডিড নট প্লে ক্রিকেট স্টারডে, ঠিক আছে, এখানে ডিড নট রয়েছে, তাহলে প্রথমে কী নিতে হবে, ডিড, ঠিক আছে, ডিড বসানো হয়েছে। তারপরে সাবজেক্ট বসে, সাবজেক্ট কি, উই বসানো হয়েছে। তারপরে নট উঠে যাবে, এই যে ডিডের পরে নট রয়েছে, এই নটটা উঠে যাবে। তারপরে বাকি অংশ বসে, বাকি অংশটা কি, প্লে ক্রিকেট স্টারডে, ঠিক আছে, প্লে ক্রিকেট স্টারডে বসানো হয়েছে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, পুলিশটা ফুটিয়ে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ইন্টারগেটিভ করলে কি হয়, ডিড উই প্লে ক্রিকেট স্টারডে, ঠিক আছে। আশা করি রুল 4 বোঝাতে পেরেছি। এরপর রয়েছে রুল 5। রুল 5-এ রয়েছে এভরিবডি এভরিওয়ান অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় এদের পরিবর্তে হু বসে, ঠিক আছে, এভরিবডি এভরিওয়ান অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে। এর স্ট্রাকচারটা হবে প্রথমে হু বসে, তারপরে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, তারপর মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বা ভি1, তারপরে বাকি অংশ বসে, তারপর প্রশ্নবোধক চিহ্ন বসে, ঠিক আছে। আর এখানে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট কখন কোনটা নিতে হবে, এই যে ভি1-এর পরিবর্তে ডু, আর ভি2-র পরিবর্তে ডিড, আর ভার্বের সাথে এস বাই ইয়েস থাকলে ডাস, ঠিক আছে। তাহলে এভরিবডি এভরিওয়ান অলের পরিবর্তে কী নিতে হবে, হু, ঠিক আছে, ইন্টারগেটিভে। যেমন এভরিবডি নোজ ইট, এভরিবডি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে প্রথমে কী বসবে, হু, হু বসানো হয়েছে। তারপরে কী বসে, আর ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, ঠিক আছে। আর এখানে এই যে মূল ভাব রয়েছে নোস, ঠিক আছে, নোর সাথে এস রয়েছে, তাহলে ভার্বের সাথে এস বাই ইয়েস থাকলে কী নিতে হবে, ডাজেন্ট, ঠিক আছে, ডাজেন্ট বসানো হয়েছে। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি1, ঠিক আছে। আর এখানে মূল ভার্ব আছে নোস, ঠিক আছে, ভার্বের সাথে এস রয়েছে, এসটা উঠিয়ে দিতে হবে, ঠিক আছে, প্রেজেন্ট ফর্মের সাথে এস বসে না, নো বসাতে হবে। তারপরে বাকি অংশ বসে, বাকি অংশটা কি, ইট, ঠিক আছে, ইট বসানো হয়েছে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন বসানো হয়েছে। তাহলে ইন্টারগেটিভ করলে কী হয়, হু ডাজেন্ট নো ইট, ঠিক আছে। এরপরে রয়েছে এভরিওয়ান হেটস এ লায়ার, ঠিক আছে, এভরিওয়ান যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এভরিওয়ানের পরিবর্তে কী বসবে, হু, ঠিক আছে, হু বসানো হয়েছে। তারপরে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসে, ঠিক আছে। আর এখানে মূল ভাব রয়েছে হেডস, ঠিক আছে, ভার্বের সাথে ইয়েস রয়েছে, তাহলে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস থাকলে ডাজ নিতে হয়, তাহলে ডাজেন্ট বসাতে হবে, ঠিক আছে, ডাজেন্ট বসানো হয়েছে। তারপরে কি বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি1, ঠিক আছে, এখানে মূল ভার্ব হেডস, এর সাথে এস রয়েছে, এস উঠিয়ে দিয়ে এর মূল প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, ঠিক আছে, প্রেজেন্ট ফর্মের সাথে ইয়েস বা ইয়েস বসে না, ঠিক আছে, তাহলে হেড বসাতে হবে। তারপরে বাকি অংশ বসে, বাকি অংশটা কি, এ লায়ার, ঠিক আছে, এ লায়ার বসানো হয়েছে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন, পুলিশটা ফুটিয়ে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, ঠিক আছে। তাহলে ইন্টারগেটিভ করলে কী হয়, হু ডাজেন্ট হেট এ লায়ার, ঠিক আছে। আবার ব্যতিক্রম নিয়ম আছে এভরিবডি এভরিওয়ান অলের, ঠিক আছে, এভরিবডি এভরিওয়ান অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে তাহলে ইন্টারগেটিভ করার নিয়ম হবে, এই যে এর স্ট্রাকচারটা হবে এই যে, প্রথমে হু বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসে, তারপরে নট বসে, ঠিক আছে, তারপরে বাকি অংশ লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আর এখানে দেখেছি যে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসে, ঠিক আছে, মূল ভার্ব থাকলে, আর অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট বসে, ঠিক আছে। যেমন এভরিবডি ইজ প্রেজেন্ট টুডে, ঠিক আছে, এখানে অক্সিলারি ভার্ব ইজ, তাহলে ইজের পরে নট বসবে, ঠিক আছে। আর এভরিবডি পরিবর্তে কী বসবে, হু, হু বসানো হয়েছে। আর তারপরে এখানে অক্সিলারি ভার্ব ইজের পরে নট বসবে, ইজ নট, ঠিক আছে। তারপরে বাকি অংশ বসে, বাকি অংশটা কি, প্রেজেন্ট টুডে, ঠিক আছে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন বসানো হয়েছে, ঠিক আছে। তাহলে ইন্টারগেটিভ করলে কী হয়, হু ইজ নট প্রেজেন্ট টুডে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের পরে নট বসবে, আর মূল ভার্ব থাকলে আর ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসে, ঠিক আছে। আশা করি রুল 5 বুঝতে পেরেছে। এবার রয়েছে রুল 7। রুল 7-এ রয়েছে নোবডি, নো ওয়ান, নানকে ইন্টারগেটিভ করতে হলে এদের পরিবর্তে হু বসে, ঠিক আছে। এর স্ট্রাকচারটা হবে হু প্লাস বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। আর নোবডি, নো ওয়ান, নান এর পরিবর্তে হু, তাছাড়া কোনো পরিবর্তন হবে না, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। যেমন নোবডি ক্যান ডু দিস, নোবডি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স, নোবডি, নো ওয়ান, নান এর পরিবর্তে ইন্টারগেটিভে হু বসে, ঠিক আছে। তাহলে নোবডির পরিবর্তে কী বসাবো, ইন্টারগেটিভে হু, ঠিক আছে। তারপরে কী বসে, বাকি অংশ, বাকি অংশটা কি, ক্যান ডু দিস, ক্যান ডু দিস বসানো হয়েছে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন, পুলিশটা ফুটিয়ে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়, ঠিক আছে। তাহলে ইন্টারগেটিভ করলে কী হয়, হু ক্যান ডু দিস, ঠিক আছে। এরপর রয়েছে নান বিলিভস এ লায়ার, ঠিক আছে, নান রয়েছে, তাহলে নানের পরিবর্তে কী বসাতে হবে,
হু, ঠিক আছে, হু বসানো হয়েছে। তারপরে কি বসে বাক্যাংশ, বাক্যাংশটা কি বিলিভস এ লায়ার, বিলিভস এ লায়ার বসানো হয়েছে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন, পৃষ্ঠা পুটি দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে ইন্টারোগেটিভে। তাহলে ইন্টারোগেটিভ করলে কি হয়, হু বিলিভস এ লায়ার, ঠিক আছে। এই নোবডি, নো আর নানের পরিবর্তে হু, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তাছাড়া কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আশা করি রুল 7 বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয় সে বিষয়ে জানতে পারলাম। এখন আমরা জানবো কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয়। তো প্রথমে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়ম ভালোভাবে আয়ত্তে থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে সহজে রূপান্তর করা যায়। তার মানে কি বুঝলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার জন্য যে 7টা রুল দেখলাম, এই 7টা রুল যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো, ঠিক আছে। যেমন ওয়াজেন্ট আই সিনসার টু মাই ডিউটিস, প্রথমে কি রয়েছে অক্সিলারি ভার্ব ওয়াজ, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করতে হলে প্রথমে অ্যাসার্টিভে সাবজেক্ট প্রথমে বসে, আর এটা করা হয়েছে রুল 1 অনুযায়ী, ঠিক আছে। রুল 1 রয়েছে আহ, এই যে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরের জন্য নিচের নিয়মটি ব্যবহার করতে হবে। এর স্ট্রাকচারটা কি, অক্সিলারি ভার্ব প্লাস এন অ্যাপোস্ট্রফি টি, সাবজেক্ট প্লাস বাক্যাংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। এর উল্টোটা করতে হবে, ঠিক আছে, অ্যাসার্টিভ করতে হলে। তাহলে প্রথমে কি বসবে সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট এখানে কি আই, আই বসানো হয়েছে। তারপরে ওয়াজেন্ট রয়েছে, এই অক্সিলারি ভার্বের সাথে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করা রয়েছে, এন অ্যাপোস্ট্রফি টিটা বাদ দিতে হবে, ঠিক আছে, ওয়াজ বসাতে হবে। তারপরে বাক্যাংশ, বাক্যাংশটা কি সিনসার টু মাই ডিউটিস, সিনসার টু মাই ডিউটিস, লাস্টে ফুল স্টপ বসাতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ বসে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। তাহলে অ্যাসার্টিভ করলে কি হয়, আই ওয়াজ সিনসার টু মাই ডিউটিস, ঠিক আছে। এরপরে রয়েছে হু হ্যাজ নট হেয়ার্ড অফ ইট, ঠিক আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আর এখানে প্রথমে রয়েছে কি হু, ঠিক আছে, এটা রুল 5 অনুযায়ী করা হয়েছে। রুল 5-এ রয়েছে এই যে এভরিবডি, এভরিওয়ান, অল, ঠিক আছে, এর পরিবর্তে হু বসে, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে, এই যে অক্সিলারি ভার্বের সাথে নট রয়েছে, ঠিক আছে। তাহলে এটা কি রয়েছে, এই স্ট্রাকচারটা কি, হু অক্সিলারি ভার্ব প্লাস নট বাক্যাংশ প্রশ্নবোধক চিহ্ন। এর উল্টোটা করলে কি হবে, এইখানে হুর জায়গায় কি বসাতে হবে, এভরিবডি, এভরিওয়ান বা ওয়াল, ঠিক আছে, যে কোনো একটা বসালেই হবে। আর অক্সিলারি ভার্বের সাথে নটটা উঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যে হুর পরিবর্তে কি বসাবো, এভরিবডি, ঠিক আছে, এভরিবডি এভরিওয়ান বসালেই হবে, যে কোনো একটা বসালে হবে। আর এই যে হ্যাজ নট, ঠিক আছে, নটটা উঠিয়ে দিতে হবে, ঠিক আছে, হ্যাজ বসানো হয়েছে অক্সিলারি ভার্ব। তারপরে বাক্যাংশ, বাক্যাংশটা কি হেয়ার্ড অফ ইট, হেয়ার্ড অফ ইট বসানো হয়েছে, লাস্টে ফুল স্টপ, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন উঠিয়ে দিয়ে ফুল স্টপ। তাহলে অ্যাসার্টিভ করলে কি হয়, এভরিবডি হ্যাজ হেয়ার্ড অফ ইট, ঠিক আছে। এরপরে রয়েছে ডিডেন্ট হি ডু ফর মি দ্য আননেসেসারি থিংস, ঠিক আছে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করতে হলে যে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। আর এখানে যে ডিটেন্ট রয়েছে এটা রুল 3 অনুযায়ী করা হয়েছে, ঠিক আছে। রুল 3-তে কী রয়েছে, এই যে অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করণীয়। এর স্ট্রাকচারটা কি, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, সাবজেক্ট মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বা ভি1 বসে, বাক্যাংশে প্রশ্নবোধক চিহ্ন, এর বিপরীত করতে হবে, ঠিক আছে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসে, ঠিক আছে, আর প্রথমে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টটা কি হি, হি বসানো হয়েছে। তারপরে মূল ভার্ব বসে, ঠিক আছে, এখানে অক্সিলারি ভার্ব নেই, মূল ভার্ব রয়েছে, ঠিক আছে। আর অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড নিয়ে ইন্টারোগেটিভ করতে হয়। তাহলে এখানে মূল ভার্ব আছে ডু, এর পরিবর্তে এখানে কি বসানো হয়েছে ডিডেন্ট, ঠিক আছে, এর পরিবর্তে। আর ডিডেন্টটা বসে ভার্বের V2 থাকলে, ঠিক আছে, ভার্বের পাস্ট ফর্ম থাকলে। তাহলে এই ডুর পাস্ট ফর্ম কি ডিড, ডিড বসানো হয়েছে। তারপরে কি বসে বাক্যাংশ, বাক্যাংশটা কি ফর মি দ্য আননেসেসারি থিংস, ফর মি দ্য আননেসেসারি থিংস বসানো হয়েছে। তারপরে লাস্টে ফুল স্টপ, ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ বসে। তাহলে অ্যাসার্টিভ করলে কি হয়, হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস, ঠিক আছে। আশা করি এই উদাহরণগুলো বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভের নিয়ম। আশা করি এই ভিডিওতে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয় সে বিষয়ে শেখাতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, সেখানে আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। তো ডিয়ার লার্নার্স,
ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।